হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম পোস্ট নোটিফিকেশন, ইমেল অ্যান্ড SMS নোটিফিকেশন এই বিষয়টি নিয়ে। অর্থাৎ এখানে দেখা গেছে কি আমাদের ইনস্টাগ্রাম থেকে দেখা গেছে এখানে আমাদের যে ইমেল এবং SMS এর বিষয়ে যে নোটিফিকেশনের বিষয়গুলো আছে সেগুলো কীভাবে দেখা গেছে আমাদের পোস্ট নোটিফিকেশন থেকে আমরা সেট করতে পারি। তো সেই বিষয়গুলো এখন আমরা দেখবো আমাদের পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে। তার জন্য কাজটা শুরু করি। এটা করার জন্য প্রথমে আমাদের ব্রাউজারটা আমরা এখান থেকে মিনিমাইজ করলাম, তারপরে চলে যাবো আমাদের ব্লুস্ট্যাকে। আপনার পিসিতে ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনার যেটা ইনস্টল করেন না কেন, আপনি ব্লুস্ট্যাকের মেইন ফাইল আপনি এখানে ডাবল ক্লিক করবেন অথবা এক ক্লিক করে আপনি এন্টার চাপ দেবেন। বাস আমাদের এখানে ব্লুস্ট্যাকের ইন্টারফেস আসতে একটু সময় নেবে, আমাদের ওয়েট করতে হবে। বাস আমাদের এখানে ব্লুস্ট্যাক ইন্টারফেস চলে আসলো। আসার পরে কাজটা করার জন্য আমরা কি করবো, আমরা ইনস্টাগ্রাম অ্যাপসে ক্লিক করবো। তাহলে এখানে আমাদের এই প্লে স্টোর থেকে কীভাবে আমাদের ইনস্টাগ্রামের অ্যাপস এছাড়া দেখা গেছে অন্য যে কোনো অ্যাপস থেকে আমরা ইনস্টল করতে পারি তার উপর একটা কমপ্লিট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনার ওই ভিডিও দেখলে অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে এখন আমাদের আজকের কাজটা করার জন্য এখন আমরা কি করবো, আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসে আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করবো, আমরা এটাকে ম্যাক্সিমাইজ করি। বাস আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, আর আপনার না থাকলে লগ ইন করে নেবেন। আচ্ছা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমাদের কাজটা করার জন্য কী করবো, আমরা চলে যাবো আমাদের এখানে প্রোফাইল পিকচারে আমরা ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমাদের ইউজার নেমের ডান দিকে আমরা চলে আসি। আসার পর আমরা 3 লাইন এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পর আমরা চলে যাবো আমাদের সেটিং অপশনে ক্লিক। বাস সেটিং অপশনে থেকে আমাদের এখানে কোথায় আমরা কাজটা করবো, এখানে আমাদের নোটিফিকেশন অপশন থেকে আমরা নোটিফিকেশনে ক্লিক করলাম। করার পরে এখানে আমাদের পোস্ট নোটিফিকেশনের মধ্যে আমরা কোন বিষয়টা দেখবো, এখান থেকে আমাদের এই যে আদার নোটিফিকেশন টাইপের মধ্যে আমাদের এখানে 2টা নোটিফিকেশন আছে। তার মধ্যে আমরা কোনটা দেখবো, এই যে এখানে ইমেল নোটিফিকেশনের যে বিষয়টা আমরা এটা দেখবো। তাহলে এখানে এই কাজটা দেখার জন্য এখন আমরা কি করব, এখানে এটা ক্লিক করব। তার আগে ধরেন যে কি আপনাদের এখানে যে পোস্ট নোটিফিকেশনের মধ্যে আমাদের এই যে এখানে অপশনগুলো দেওয়া আছে, এই প্রত্যেকটা বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আপনারা তাহলে ওই ভিডিওগুলো দেখে আপনারা এই সমস্ত বিষয়গুলো ভালোভাবে ক্লিয়ার হতে পারবেন। এখন আমরা বলছি কোনটা দেবো, আমাদের এই যে আদার নোটিফিকেশন টাইপের ভিতরে আমাদের ইমেল নোটিফিকেশন বিষয়টা দেখবো। তো দেখার জন্য এখানে আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পর এই যে এখানে আমাদের ইমেল অ্যান্ড SMS নোটিফিকেশনের আমাদের অপশন চলে আসছে। তাহলে এখন কি এখান থেকে আমাদের এই যে 5টা অপশন দেওয়া আছে, এখানে কি 5টা অপশন আমাদের প্রত্যেকটা অপশনে কিন্তু এখানে অন করা আছে। তো বাই ডিফল্ট ইনস্টাগ্রাম থেকে এই বিষয়গুলো আমাদের এখানে অন করা থাকে। এখন অন করা থাকলে দেখা গেছে আমাদের প্রত্যেকটা বিষয়ের উপরে আমাদের কাছে নোটিফিকেশন আসবে। এখন আপনি যদি মনে করেন কোনো বিষয়ের উপর নোটিফিকেশন আপনি যদি না চান, তাহলে আপনি কি করতে পারেন, আপনি এখান থেকে অফ করে রাখতে পারেন। এই যে এখান থেকে ধরেন আপনি এটা চান না, তাহলে এখান থেকে আপনি অফ করে রাখতে পারেন। আপনি এটা চান না, অফ করে রাখতে পারেন। কিন্তু আমাদের বাইরে ফুল বলছে এগুলো প্রত্যেকটা বিষয় অন করা থাকে। এখন এখানে প্রথমটা কি বলছে, সেই বিষয়টা আমরা একটু করি। প্রথম বলছে ফিডব্যাক ইমেল। তাই এটা কি বলছে, এখানে গিভ ফিডব্যাক অন ইনস্টাগ্রাম। তাহলে দেখা গেছে কি আপনি ইনস্টাগ্রামের উপর যদি আপনি কোনো ফিডব্যাক দেন, তো সেই ফিডব্যাক দেওয়ার সাথে সাথে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসে। তো সেটা কেন আসে, যদি আমরা অন করে আসে বলেই নোটিফিকেশন আসে। আমরা যদি মনে কোনো ফিডব্যাক আপনার দিলে সেটা ক্ষেত্রে আমাদের নোটিফিকেশন আমাদের আসবে না, তাহলে আমরা অফ করে রাখলে তাহলে আমাদের নোটিফিকেশন আসবে না। কিন্তু আমরা নোটিফিকেশন চাই, আমরা অবশ্যই অন করে রাখবো। তারপর দ্বিতীয় নম্বর কি বলছে, এখানে রিমাইন্ডার ইমেলস। তাহলে এই অপশনটা কি, এখানে গেট নোটিফিকেশন ইউ মে হ্যাভ মিসড। আচ্ছা এখানে কি বলছে, আপনার দেখা গেছে কোনো কিছু মিস করেছিলেন, মানে এরকম কোনো বিষয় যদি আপনার হয়, সেক্ষেত্রে আপনার দেখা গেছে কি রিমাইন্ডার ইমেল হিসাবে আপনার কাছে একটা নোটিফিকেশন চলে আসবে। আর সেটা কেন চলে আসবে, যদি এটা অন করা থাকে তাহলে সেই ক্ষেত্রে এই অপশনটা যেটা বলছে এখানে আপনার কাছে ওই মিস করার যে বিষয়ে আপনার কি আসবে, রিমাইন্ডারে আপনার একটা ইমেল হিসাবে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। তো এটা অন করা থাকলে আসবে। আর আপনি চান যে এটা আপনার নোটিফিকেশন না আসুক, তাহলে সেগুলো অফ করে রাখতে পারেন। আচ্ছা তারপর এখানে কি আছে, প্রোডাক্ট ইমেল। তো প্রোডাক্ট ইমেলের বিষয়টা কি বলছে, আমরা একটু পরে কি বলছে, এখানে গেট টিপস অ্যাবাউট ইনস্টাগ্রাম টুলস। আচ্ছা এখানে কি বলছে, আমাদের ইনস্টাগ্রাম টুলস সম্বন্ধে দেখা গেছে আমরা কোনো টিপস পাইতে পারি। আর সেই টিপসটা আমরা পাইতে পারি, তো সেটা দেখা গেছে আমাদের এই প্রোডাক্ট ইমেলের মধ্যে যদি আমাদের অপশনটা এখানে অন করা থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের কি করতে পারি, আমরা এটা একটা নোটিফিকেশন পাইতে পারি আমাদের ইনস্টাগ্রামের যে টুলস সম্বন্ধে আমরা কি কোনো বিষয়ে আমরা টিপসের বিষয়ে নোটিফিকেশন আমরা পাইতে পারি। আর সেটা পাওয়ার জন্য এখানে অন করা থাকলে সেটা আমরা পাবো। তাহলে এখান থেকে ধরেন এই অপশনটা আপনি যদি না চান নোটিফিকেশন, তাহলে সেগুলো অফ করে রাখতে পারেন। এটি আমাদের এখানে যে প্রোডাক্ট ইমেলের যে নোটিফিকেশনের বিষয়টা। তারপর এখানে আছে নিউজ ইমেল। তাহলে এখানে দেখা গেছে কি নিউজ ইমেলের বিষয়ে কি বলছে, লার্ন অ্যাবাউট নিউ ইনস্টাগ্রাম ফিচার।
তাহলে এখন দেখা গেছে কি আপনার কাছে যদি দেখা গেছে কোনো নোটিফিকেশন আসে যে ইনস্টাগ্রামের কোনো নতুন ফিচার সম্বন্ধে কি আসলো, আপনার নতুন ফিচার সম্বন্ধে আপনাকে জানার জন্য ইনস্টাগ্রাম থেকে, সেক্ষেত্রে আপনার কাছে একটা নোটিফিকেশন দেখা গেছে কি নতুন মেল হিসেবে আপনার কাছে আসতে পারে। তো সেটা আসবে কখন, যদি আপনার এখানে অন করা থাকে, তাহলে আপনি ইনস্টাগ্রামের নতুন কোনো ফিচার আসলে সেটার বিষয় কি আপনার কাছে একটা ইমেল হিসেবে, নতুন মেল হিসেবে আপনার কাছে নোটিফিকেশন আসবে। তো এটা অন করা থাকলে আসবে, আর আপনি যদি না চান তাহলে অফ করে রাখতে পারেন। আচ্ছা, তারপর এখানে কি আছে, সাপোর্ট ইমেল। তাহলে সাপোর্ট ইমেলে কি বলছে, গেট আপডেটস অন রিপোর্টস অ্যান্ড ভায়োলেশন অফ আওয়ার কমিউনিটি গাইডলাইন্স। আচ্ছা, এখানে কি বলছে যে আপনার সাপোর্ট ইমেলের এই অপশনটা আপনি যদি অন করা থাকে, তাহলে দেখা যাচ্ছে কি আসবে, ইনস্টাগ্রাম থেকে যে রিপোর্টের যে বিষয়, পাশাপাশি যে ভায়োলেশনের যে বিষয়গুলো থাকবে ওদের কমিউনিটি গাইডলাইন্সের, তো সেটার আপডেটের কোনো একটা নোটিফিকেশন দেখা গেছে আপনার কোথায় আসবে, আপনার এই ইমেলে চলে আসবে, মানে আপনার ইনস্টাগ্রামে চলে আসবে। তো সেটা চলে আসবে কখন, যদি আপনার অপশনটা অন করে রাখেন, তা সেই ক্ষেত্রে আসবে। আর আপনি যদি চান যে এই নোটিফিকেশনটা না আসুক, তাহলে সেগুলো অফ করে রাখতে পারেন। তাহলে এখান থেকে এই যে বিষয়গুলো প্রত্যেকটা বিষয় অন করা থাকে, তাহলে অবশ্যই আমরা এখানে বিষয়গুলো অন করে রাখবো। যদি আপনি মনে করেন যে আপনার কোনো বিষয় অফ করে রাখা দরকার, যে আপনার নোটিফিকেশন ইনস্টাগ্রাম থেকে চান না, তাহলে সেগুলো আপনি অফ করে রাখতে পারেন। কিন্তু অবশ্যই আমরা বিষয়গুলো অন করে রাখবো, কারণ আমাদের ইমেল এবং SMS এর বিষয়ে এই নোটিফিকেশনগুলো আমাদের অবশ্যই প্রয়োজন। তা সেক্ষেত্রে অবশ্যই বলছি কি আমরা এখানে অন করে রাখবো। তারপর বলছে আপনার কোনো বিষয় যদি অন করতে না চান, অফ করে রাখতে চান, তাহলে আপনি এখানে ক্লিক করে অফ হয়ে যাবে। তাহলে এই আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের ইনস্টাগ্রাম পোস্ট নোটিফিকেশন সেটিং, ইমেল অ্যান্ড SMS নোটিফিকেশন, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।